হাই ফ্রেন্ডস, আজ আমরা শিখব এই ধরনের একটি রেস্টুরেন্ট ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। তার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। তারপর এক্সট্রা এই থিমটি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নিব। থিমটি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ হয়ে গেলে দুইটি রিকোয়ারমেন্ট প্লাগইন দিবে, সেই প্লাগইন দুটি আপনারা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নেবেন। তারপর আপনাদেরকে এই ডেমো ইম্পোর্টারে নিয়ে যাবে। এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন। তারপর রেস্টুরেন্ট এই ডেমোটি আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করে নেবেন। ডেমোটি সাইটে ইম্পোর্ট হয়ে গেলে এডিটের জন্য পেজেস থেকে অল পেজেসে যাব। তারপর এখান থেকে আমরা হোম পেজটি এডিট উইথ এলিমেন্টরে ওপেন করব। তারপর আমাদের সামনে এরকম অপশন আসবে, এখান থেকে আমরা আমাদের হোম পেজের যাবতীয় অপশনগুলো চেঞ্জ করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো। এখন এক এক করে সব বিষয়গুলো আমরা কাস্টমাইজ করা দেখব বা শিখব। প্রথমেই আমরা এই সেকশনটি এডিট করব। এডিটের জন্য এই সেকশনে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপরে এডিট সেকশনে যাব। লেআউট থেকে এই সেকশনের যাবতীয় অপশনগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন, তবে ডিফল্ট যা আছে তাই রেখে দেব। তারপরে স্টাইলে যাব। এখান থেকে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য ইমেজের উপরে ক্লিক করব। এই রেশিওর একটি ইমেজ আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং এখানে আপলোড করে দিতে হবে। আমরা pixels.com থেকে এই ধরনের একটি ইমেজ ডাউনলোড করে নিব। তারপর আপলোড ফাইলসে যাব। সিলেক্ট ফাইলস, সিলেক্ট ইমেজ, ওপেন ইমেজ। এখানে ইমেজের কিছু অল্টার টেক্সট দিয়ে দিব। তারপর ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব। তাহলে আগের ইমেজের সাথে বর্তমান ইমেজটি রিপ্লেস হয়ে যাবে। এখান থেকে আমরা পজিশন সিলেক্ট করে দিতে পারবো, যেমন টপ সেন্টার আছে, এখান থেকে আমরা টপ লেফট করে দিতে পারবো। তারপর এখান থেকে অ্যাটাচমেন্ট করতে পারবেন, রিপিট দিতে পারবেন, তারপরে সাইজ দিতে পারবেন। যদি এগুলো প্রয়োজন পড়ে আপনি দিয়ে নেবেন। তারপর আমরা এই টাইটেলটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য টাইটেলের উপরে ক্লিক করব। তাহলে এখানে এডিট করার অপশন আসবে। প্রথমে রয়েছে হেডিং, এটি চেঞ্জ করার জন্য তার উপরে ক্লিক করব। এখান থেকে আমরা হেডিংটি চেঞ্জ করে দিতে পারবো। আমরা আমাদের ওয়েবসাইট অনুযায়ী এখানে একটি হেডিং দিয়ে নিব। তারপরে সাব হেডিং রয়েছে, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের সাব হেডিংটি দিয়ে নিব। তারপর এখানে ডেসক্রিপশন রয়েছে, এই ডেসক্রিপশনটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের কোম্পানি সম্পর্কে এখানে কিছু লিখে দিব। তারপরে একটি বাটন রয়েছে, এটি এডিট করার জন্য বাটনের উপরে ক্লিক করব। এখান থেকে রিড মোডের জায়গায় আপনি বাই নাও বা অন্য কোনো লেখা দিতে পারেন। তারপর এখানে বাটনে একটি লিঙ্ক দিয়ে নেবেন। আপনি এখানে আপনার মেনু পেজের লিঙ্কটি দিয়ে নিতে পারেন। তারপর স্টাইলে যাবেন। এখান থেকে আপনি বাটনের স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে অ্যাডভান্সে যাব। এখান থেকে এই সেকশনের মার্জিন প্যাডিং আমরা দিতে পারবো। তারপরে মোশন এফেক্টস রয়েছে, ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি, বর্ডার রয়েছে, তারপরে পজিশনিং রয়েছে। যদি আপনার এগুলো প্রয়োজন পড়ে তাহলে আপনি দিয়ে নেবেন। আমি ডিফল্ট রেখে দিচ্ছি। তারপর আমার পরের সেকশনে আসবো। এখানে একটি টাইটেল রয়েছে, তারপর একটি সাবটাইটেল রয়েছে। আপনার ওয়েবসাইট অনুযায়ী এখানে একটি টাইটেল দিয়ে নেবেন। এটি দেওয়ার জন্য টাইটেলের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ওয়েবসাইটের টাইটেলটি দিয়ে নেবেন। তারপর এখান থেকে চাইলে HTML ট্যাগটি চেঞ্জ করে দিতে পারবেন। S2 রয়েছে, S4, 3, 5 বা 1 করে দিতে পারবেন। যা রয়েছে তাই রেখে দিচ্ছি। তারপর আপনি সেকেন্ডারি হেডিং থেকে আপনি এই সাবটাইটেলটি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি এই সাবটাইটেলটি চেঞ্জ করে দিবেন, বা দিতে না চাইলে এই সাবটাইটেলটি আপনি রিমুভ করে দিবেন। এখানে 3টি প্রোডাক্টের ছবি দেওয়া রয়েছে, তার নাম দেওয়া রয়েছে এবং প্রোডাক্ট সম্পর্কে শর্ট ডেসক্রিপশন দেওয়া রয়েছে। এগুলো আপনাকে আপনার বিজনেসের সাথে রিপ্লেস করে নিতে হবে। এটি এডিট করার জন্য এই প্রোডাক্ট ইমেজের উপরে ক্লিক করবেন। তারপরে চুজ ইমেজের উপরে ক্লিক করবেন। এখান থেকে এই প্রোডাক্টের যেই সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী আপনাকে আপনার প্রোডাক্টগুলো রেডি করতে হবে। তারপর এখানে আপলোড করে দিতে হবে। আমি আপাতত ডেমি প্রোডাক্ট এখানে আপলোড করে দিচ্ছি। তারপর এখান থেকে টাইটেলটি চেঞ্জ করে দিব। তারপর ডেসক্রিপশনটি চেঞ্জ করব। এইভাবে আমি বাকিগুলো চেঞ্জ করে নিচ্ছি। তারপরে পরের সেকশনে যাব। এখানে রেস্টুরেন্টের একটি টাইটেল দেওয়া রয়েছে, তারপরে শর্ট টাইটেল দেওয়া রয়েছে এবং রেস্টুরেন্ট সম্পর্কে এখানে কিছু লিখে দেওয়া রয়েছে। আপনার ওয়েবসাইট অনুযায়ী এখানে একটি টাইটেল দিবেন, তারপরে সাবটাইটেল দিবেন এবং ওয়েবসাইট সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন।
তারপরে আপনার ওয়েবসাইটের ইমেজটি এখানে দিয়ে নেবেন। এই ইমেজটি চেঞ্জ করার জন্য ইমেজের উপরে ক্লিক করবেন। এখানে 2টি ইমেজ রয়েছে, আমরা 2টি ইমেজই রিপ্লেস করে দিব। ইমেজটি চেঞ্জ করার জন্য ইমেজের উপরে ক্লিক করব, তারপরে আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলস, চুজ ইমেজ, ওপেন ইমেজ। এখানে কিছু অল্টার টেক্সট দিয়ে ইনসার্ট মিডিয়া করব, তারপর পরের ইমেজে ক্লিক করব। এখান থেকে ইমেজে যাব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, চুজ ইমেজ, ওপেন ইমেজ, ইনসার্ট মিডিয়া। এইভাবে আপনি আপনার টাইটেলটি দিবেন, আপনার শর্ট টাইটেলটি এখানে দিবেন এবং আপনার ওয়েবসাইট সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন। এবং বাটনটি চেঞ্জ করার জন্য এই বাটনের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে বাটনের নামটি চেঞ্জ করে দিতে পারবেন এবং বাটনে যে লিঙ্কটি দিতে চান সেটা এখানে দিয়ে নিতে পারবেন। তারপরে স্টাইল থেকে আপনি বাটনের কালার বা সাইজগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আমি ডিফল্ট রেখে দিচ্ছি। তারপরের অপশনে যাব, এখানে মেনুর একটি টাইটেল দেওয়া রয়েছে, তারপরে সাব টাইটেল দেওয়া রয়েছে। এখানে আপনার ডিনার, ব্রেকফাস্টের 2টি মেনু দেওয়া রয়েছে। আপনি ডিনারে কি কি আইটেম রাখবেন এবং তার প্রাইস কত থাকবে সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এবং ব্রেকফাস্টে আপনি কি কি আইটেম রাখবেন বা তার প্রাইস কি হবে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এগুলো চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই ডিনারের নামটি আপনি চেঞ্জ করে লাঞ্চ করে দিতে পারেন বা আদার্স যে কোনো একটি করে দিতে পারবেন। তারপরে আপনার যে আইটেমসগুলো থাকবে সেগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করার জন্য এই আইটেমের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি আইটেমের নামটি দিতে পারবেন বা আইটেম আরও চাইলে যুক্ত করতে পারবেন। এখানে অ্যাড আইটেমে যদি ক্লিক করেন তাহলে এখানে আইটেম যুক্ত করার অপশন চলে আসবে, এখান থেকে আপনি আইটেম যুক্ত করতে পারবেন। সো আমি এটা কেটে দিচ্ছি। এইভাবে আপনি যত ইচ্ছা তত আইটেম যুক্ত করতে পারবেন। এবং এই প্রাইসটি চেঞ্জ করার জন্য এই অপশনের উপরে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন প্রাইস চেঞ্জ করার একটি অপশন আছে। তারপর এখান থেকে আপনি আপনার প্রাইসটি দিয়ে নিতে পারবেন। এইভাবে আপনি বাকি বিষয়গুলো সাজিয়ে নেবেন বা এডিট করে নেবেন। আমি যদি সব বিষয়গুলো দেখাতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। এখন আমরা পরের সেকশনে যাব। তার আগে এখানে একটি বাটন রয়েছে ফুল মেনু। এখানে আপনি আপনার মেনুর যেই পেজটি থাকবে সেটির লিঙ্কটি এখানে দিয়ে নেবেন। এটি করার জন্য এই বাটনের উপরে ক্লিক করবেন, তারপরে এই লিঙ্কে আপনার মেনু পেজের লিঙ্কটি দিয়ে নেবেন এবং স্টাইলে গিয়ে এই বাটনের স্টাইলগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপাতত যা রয়েছে আমি তাই রেখে দিচ্ছি। তারপরের অপশনে আসব। এই মেনুতে আপনার যে পপুলার মেনু প্যাকেজগুলো থাকবে বা আইটেমগুলো থাকবে সেগুলো এখানে দিয়ে নেবেন। মেনুর একটি টাইটেল এবং শর্ট ডেসক্রিপশন দিবেন এবং এখানে আপনার প্রোডাক্টের ইমেজগুলো দিয়ে নেবেন। তারপরে প্রোডাক্টের নাম দিবেন, প্রোডাক্টের প্রাইস দিবেন এবং প্রোডাক্ট সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন। আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি, আই হোপ আপনারা বাকিগুলো চেঞ্জ করতে পারবেন। ইমেজটি চেঞ্জ করার জন্য ইমেজের উপরে ক্লিক করবেন, তারপরে আবার ইমেজে ক্লিক করবেন, আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলস, তারপর ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব, তারপর এখান থেকে প্রোডাক্টের নামটি দিয়ে নিব, তারপর এখানে প্রোডাক্টের একটি প্রাইস দিয়ে নিব, তারপর এখানে প্রোডাক্টের একটি শর্ট ডেসক্রিপশন দিব। এইভাবে আপনি বাকিগুলো চেঞ্জ করে নেবেন আপনার প্রোডাক্টের সাথে। তারপরের সেকশনে যাব। এখানে আপনার স্পেশাল প্রোডাক্টের একটি ইমেজ দিবেন, তারপর একটি টাইটেল দিবেন এবং সেই প্রোডাক্ট সম্পর্কে একটি শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে নেবেন। পরের সেকশনে যাব। এখানে আপনার রেস্টুরেন্টে যারা কাজ করে বা যে সকল শেফ রয়েছে তাদের একটি লিস্ট এখানে দিয়ে নেবেন। কে কোন ধরনের সেক্টরে রান্নাবান্না করে ছবি এবং নাম দিয়ে উল্লেখ করে দিবেন। এগুলো চেঞ্জ করার জন্য এই পিকের উপরে ক্লিক করবেন এবং আপনার স্টাফ পেজের যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কটি এখানে দিয়ে নেবেন এবং ইমেজটি চেঞ্জ করার জন্য এই ইমেজের উপরে ক্লিক করবেন, তারপরে আবার ইমেজের উপরে ক্লিক করবেন। আপনার ওয়ার্কারের যেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকবে সেগুলো এখানে দিয়ে নেবেন। এটি দেওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যুক্ত করে দিতে পারবেন বা ডিসেবল করে দিতে পারবেন। এটা চাইলে আপনি ডিসেবল করে দিতে পারেন, এখান থেকে এই অন অপশন থেকে আপনি অফ করে দিবেন, তাহলে এটি ডিসেবল হয়ে যাবে। তারপরের সেকশনে আসব। এটি হচ্ছে কল টু অ্যাকশন। পিছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং তার উপরে একটি সুন্দর টাইটেল রয়েছে। আপনি পিছনে এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য এই 3 ডট আইকন মেনুতে ক্লিক করবেন, তারপরে স্টাইলে যাবেন, তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ করে দিতে পারবেন এবং আপনার ওয়েবসাইট অনুযায়ী সুন্দর একটি কথা এখানে লিখে দিবেন, যাতে করে আপনার কাস্টমাররা এই ওয়েবসাইটে এসে এই লেখাগুলো পড়ে যেন ইমপ্রেস হয়। তারপরের সেকশনে যাব। এখানে আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট যারা আপনার ওয়েবসাইট থেকে কেনাকাটা বা খাওয়া দাওয়া করে ভালো একটি রেটিং দেয়, তাদের কথাগুলো বা তাদের ছবিগুলো এখানে প্রদর্শন করতে পারেন। এটি করার জন্য এই অপশনে ক্লিক করবেন,
তারপরে তার ইমেজটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এবং বাকি সব ফিচারগুলো চেঞ্জ করার জন্য এই কন্টেন্টের উপরে ক্লিক করবেন। তারপরে তার নামটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। তারপরে সে কি করে সেই নামটা এখানে দিয়ে নেবেন। তারপরে আপনার ওয়েবসাইটে যদি কোনো কাস্টমার পেজ থাকে তার লিঙ্কটা এখানে দিয়ে নেবেন। এখান থেকে কাস্টমার রেটিং যেটা থাকবে সেটা এখানে দিয়ে নেবেন এবং কাস্টমার যে কথাগুলো আপনাকে দিবে সেই কথাগুলো এখানে আপনি পেস্ট করে দিবেন। এইভাবে আপনি আপনার কাস্টমারের ফিডব্যাকগুলো এখানে প্রদর্শন করতে পারবেন। এইভাবে আপনি এটিও চেঞ্জ করে নেবেন। তারপরে আমরা পরের সেকশনে যাব। এটি হচ্ছে ফুটার, যেটি চেঞ্জ করতে হবে কাস্টমাইজ অপশন থেকে। আমরা একটু পরে এই অপশনটি কাস্টমাইজ করা দেখব। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম এলিমেন্টর প্লাগইন দ্বারা কিভাবে একটি হোম পেজ রিডিজাইন বা কাস্টমাইজ করে ফেলা যায় খুব সহজেই। আপনারা চাইলে এই প্লাগইন দ্বারা আপনাদের মনের মতন করে এই হোম পেজটি সাজিয়ে নিতে পারবেন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। চলুন তাহলে পরের অপশনগুলো দেখে নেওয়া যাক। আমরা এখন দেখব হেডার অপশনটি কিভাবে কাস্টমাইজ করতে হয়। তার জন্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে যাব। এখান থেকে আমরা লোগোটি চেঞ্জ করব। লোগোটি চেঞ্জ করার জন্য সাইড আইডেন্টিটিতে যাব। তারপর এখান থেকে লোগোর অপশন থেকে আমরা আমাদের লোগোটি চেঞ্জ করে দিতে পারবো। তারপরে নিচে এসে সাইট টাইটেল ট্যাগলাইনগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো বা আমরা আমাদের মনের মতন করে চেঞ্জ করে নিতে পারবো। তারপরে নিচে এখানে আমরা সাইট আইকন দিতে পারবো। তারপরে এখান থেকে ব্যাক করব এবং এই মেনু অপশনটি চেঞ্জ করার জন্য এই মেনু অপশনে যাব। তারপর এখান থেকে আমরা এই মেনু অপশনটি চেঞ্জ করে নিতে পারবো। আমরা এখন এই ফুটার অপশনটি রিডিজাইন বা কাস্টমাইজ করা দেখব। এটি করার জন্য এখান থেকে আমরা ব্যাক করব। তারপরে এই ফুটার অপশনে যাব। তারপরে এখান থেকে আমরা ফুটারের টেমপ্লেটটি চেঞ্জ করে দিতে পারবো বা ফুটার টেমপ্লেট সেটিংসগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখানে ফুটার টেমপ্লেটসের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফুটারের টেমপ্লেটসগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। যদি আপনার এটি পছন্দ না হয় তাহলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আমরা ডিফল্ট রেখে দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাক করব এবং ফুটার টেমপ্লেট সেটিংস চেঞ্জ করার জন্য এরপরে ক্লিক করব। এখান থেকে আপনি এই কপিরাইট টেক্সটটি চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। তারপরে এই অপশনগুলো চেঞ্জ করার জন্য এখানে সাইড বারের উপরে ক্লিক করবেন। তারপরে এটি এনেবল করে দিবেন। তারপরে দেখবেন এখানে এডিট করার জন্য পেন্সিল আইকনগুলো চলে আসছে। তারপরে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি আপনার মতন করে সব রিডিজাইন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে ফলোর জায়গায় অ্যাবাউট মি দিবেন এবং আপনার সম্পর্কে কিছু লিখে দিবেন। তারপরে নিচে আসবো, এখানে সোশ্যাল লিঙ্ক রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে আপনার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকবে সেগুলো এখানে আপনি দিয়ে নেবেন। এভাবে বাকিগুলো চেঞ্জ করে নেবেন। চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন। আপনার যেটা প্রয়োজন পড়বে সেটি আপনি অ্যাড করে নেবেন এবং আপনার যেটা প্রয়োজন পড়বে না আপনি এখান থেকে সেটা রিমুভ করে দিবেন। এই রিমুভ আইকনে ক্লিক করলে এগুলো রিমুভ হয়ে যাবে। তারপরে এখান থেকে পাবলিশে ক্লিক করবেন, তাহলে এটি সেভ হয়ে যাবে। এইভাবে আপনি এই রেস্টুরেন্ট ওয়েবসাইটটি রিডিজাইন বা কাস্টমাইজ করে ফেলতে পারবেন আপনার বিজনেসের সাথে। এবং বাকি যে পেজগুলো রয়েছে যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, মেনু, এগুলো আপনারা হুবহু হোম পেজের মতো এডিট করে নিতে পারবেন এডিট উইথ এলিমেন্টর এই প্লাগইন দ্বারা। আমি আর এগুলো এডিট করে দেখাচ্ছি না, এগুলো এডিট করে দেখাতে গেলে ভিডিওটি আরও লং হয়ে যাবে। তবে আপনার যদি কন্ট্যাক্ট আস পেজে কোনো পরিবর্তন আনার প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনাকে কন্ট্যাক্ট ফর্ম এই প্লাগইনের মাধ্যমে করতে হবে। এই প্লাগইনের মাধ্যমে আপনি যে কোনো ধরনের কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে ফেলতে পারবেন আপনার ওয়েবসাইট অনুযায়ী। সো আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিজেকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে। তাহলে একসময় অনেক কিছু শিখে যাবেন। কথা হবে পরের কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।